হ্যালো ভিউয়ার্স, আমি Nazir360 ডিগ্রি আপনাদের সাথে আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করব, কিভাবে আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করবেন। হয়তো সবাই জানেন, অনেকে আছে জানে না, অনেকেই আমি এটা শিখিয়ে দিয়েছি, অনেকের আইডি আমি ডিঅ্যাক্টিভ করে দিয়েছি। সো আমি চাচ্ছি যাতে সবাই এখন থেকে নিজের কাজ নিজে করতে পারেন, অন্যকে যাতে না বলতে হয়। সেজন্য আজকে একটা জাস্ট কিছু ফ্রেন্ডের অনুরোধে একটা ভিডিও শেয়ার করব কীভাবে আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করবেন। তো ফেসবুক দিনে দিনে আপডেট করে সব কিছু আস্তে আস্তে আপডেট করে দিয়েছে। হয়তো অনেকের হিমশিম খেয়ে যাচ্ছেন কীভাবে কী করবেন। আস্তে আস্তে করে আমি সব বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। সো আজকে চলুন তাহলে কিভাবে আমরা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করব, আজকে আমি সেই বিষয়টা শেয়ার করব। সো চলুন তাহলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো আপনাদের ব্রাউজারে ফেসবুক ওপেন রাখবেন। তো আমারটা যেভাবে আমি ওপেন রেখেছি। সো কীভাবে আপনারা ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করবেন, এই যে কোনো একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা সবাই সচরাচর জানেন, যেখানে লগ আউট, সেটিং সব কিছুই থাকে। তো এখানে ক্লিক করার পরে আপনারা এই যে সেটিং দেখবেন, এই যে এই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে অনেকগুলো অপশন পাবেন। আগে ফেসবুক ডিঅ্যাক্টিভ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটু অন্যভাবে, যেমন এখানে আগে পাসওয়ার্ড সিস্টেম ছিল, এখানে চেঞ্জ পাসওয়ার্ড ছিল, বাট এখানে নাই, সেটা অন্য জায়গায় নিয়ে গেছে। তো এরকম আছে, অনেকে হিমশিম খাচ্ছেন। আমি নিজেই অনেকের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি, যে কীভাবে করতে হবে তারা বুঝে না, সব আপডেট হয়ে গেছে। সো এই বিষয় নিয়ে আস্তে আস্তে আমি আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করব, তো অবশ্যই সাথে থাকবেন। তো এখন দেখা যাচ্ছে আগে কিন্তু ডিঅ্যাক্টিভের সিস্টেমটা একটু অন্যরকম ছিল, সরাসরি ডিঅ্যাক্টিভ লেখা ছিল। এখন কিন্তু এখানে একটু অন্যরকমের লেখা। আপনারা জেনারেল সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে মডিফাই ইউর লেজিকি কন্ট্যাক্ট সেটিং অর ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, মানে এটা আপনার এখানে কন্ট্যাক্ট ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট সেটিংটা এখানে পাচ্ছেন। তো আপনি চাইলে লেজিকি মানে উত্তরাধিকারী, মানে আপনার উত্তরস্বরূপ আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা অন্য কাউকে দ্বারা ইউজ করাতে পারবেন। সে আপনার সব কিছু তার অ্যাকাউন্ট থেকেই করতে পারবে, পোস্ট যা কিছু করার মতো সব কিছুই করতে পারবে। তো যখন আপনার ম্যানেজ অ্যাকাউন্টে আসবেন, আসার পরে আপনার এই যে সবার লাস্টে চলে আসবেন, এখানে কি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। আমি পরে আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখাবো কীভাবে আপনার অন্য অ্যাকাউন্ট, আপনার আদার্স অ্যাকাউন্ট ছাড়াই আদার অ্যাকাউন্টস দিয়ে কীভাবে আপনারা ওটা চালাবেন, সব পোস্ট আপডেট সব কিছু করতে পারবেন। অ্যাকাউন্ট থেকে আপনি 10 অ্যাকাউন্ট চালাতে পারবেন। সো ওটা নিয়ে আমি পরে টিউটোরিয়াল দিব। সো আজকে যেহেতু ডিঅ্যাক্টিভ নিয়ে কথা বলবো, সো আজকে ডিঅ্যাক্টিভ নিয়ে কথা বলি। তো এই যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে এইভাবে আসবে যে কারা কারা আপনাকে মিস করবে আপনি ডিঅ্যাক্টিভ করলে। তো আমার ফ্রেন্ড লিস্টে যারা ছিল তারা অলরেডি এখানে চলে আসছে। তো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। এগুলো নিয়ে চিন্তায় পড়েছে, আসলে আমি এখানে কী অপশানগুলো দেবো। আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি জাস্ট একটা অপশন দিয়ে দেবেন, যে এইটা আমি যেটা দিয়ে দেবো আপনারা এটাই দেবেন। এই যে আই হ্যাভ অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট, আমার আদার্স অ্যাকাউন্ট আছে, তাই আমি এই ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করব। সো এখানে আপনারা টিক দেবেন। যদি আপনার কিছু লেখার থাকে তো তাহলে আপনি এখানে লিখে দিতে পারবেন, এটা লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি এটা সিলেক্ট করে দেবেন। আই হ্যাভ আনাদার ফেসবুক অ্যাকাউন্ট, মানে আমার অন্য অ্যাকাউন্ট আছে, তাই আমি এটা ডিঅ্যাক্টিভ করব। সো তারপরে এখানে ডিঅ্যাক্টিভ ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে ডিঅ্যাক্টিভ নাই, আরও শিওর ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, হ্যাঁ, তারপরে ডিঅ্যাক্টিভ নাও ক্লিক করার পরে একটু সময় নেবে। ও ডিঅ্যাক্টিভ, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেড, অলরেডি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। সো আপনি যদি চান আবার এই অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করবেন, ও আপনার পাসওয়ার্ড বা মানে আপনার ইমেল অথবা ইমেল পাসওয়ার্ড বা ফোন নাম্বার যা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খোলা ছিল ওটা দিয়ে সেমভাবে লগ ইন করবেন, আবার অ্যাক্টিভ হয়ে যাবে। সো আশা করি অবশ্যই বুঝতে পারছেন। যদি না এরপরও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সরাসরি আমার পেজে চলে যাবেন, ওখানে একটা লাইক দিয়ে আমাকে মেসেজ করবেন কোন কোন বিষয়ে আপনাদের হেল্প চাই, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা নতুন, সো সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে নতুন নতুন আপডেট পাবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভালো থাকেন, নেক্সট কোনো ভালো কিছু টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।